টোটাল 5,000 টাকা আছে, ঠিক আছে? এই হচ্ছে টাকা, 5,000 টাকা, এটা আমি আপনাকে দিয়ে গেলাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রবাসী ভাইদের দেওয়া টাকায় আমরা ওনার জন্য মাছ, মাংস এবং হচ্ছে আরও কিছু বাজার এবং নগদ অর্থ নিয়ে আসছি। আজকে ওনার বাসায় দিব। গতদিনে আমরা এই বাসাটাই আপনাদেরকে দেখাইছিলাম। উনি খুবই অসহায়। ওনার যে অবস্থা, ওনার বাসা সব দেখা যাচ্ছে ভেঙে গেছে। তো কিছু টাকা আমাদের কাছে আসছে, প্রবাসী ভাইরা আমাদেরকে দিয়েছে আলহামদুলিল্লাহ, এবং বাংলাদেশি কিছু ভাইও দিয়েছে। তো ওনাদের টাকায় আজকে ওনাকে হচ্ছে আমরা এই বাজারটা নিয়ে আসছি এবং কিছু নগদ অর্থ দিব। তো আপনি একটু বের হন। আচ্ছা, ঠিক আছে, বাড়িটা একটু দেখাও যে এই বাড়ি, এবং খুবই অবস্থা খারাপ। সেদিন আমরা আপনাদেরকে দেখাইছিলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। এখানে একটু রাখি আগে। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। কয়দিন হলো এই দেখা করে আপনার সাথে? এটা মনে নেই। 4-5 দিন হচ্ছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো এই যে আপনার বাসার বিষয়ে এবং হচ্ছে সব বিষয়ে তো কথা হয়েছে। আজকে একজনের সাথে কথা বললাম, আপনার কি শুনলেন? তো কি বলছে বলেন তো? ভালোই বলছে। কি বলছে? এই ছাগলের কথা বলছে। ছাগল নিতে চাইছিলাম না, বুঝতে পারছেন না যে ভাঙ্গা ঘর, এই জন্যে সাহস পাচ্ছিলাম না। ছাগল কিনে দিতে চাইছে না? হ্যাঁ, ছাগল কিনে দিতে। জি, ছাগল কিনে দিবে উনি। 2টা ছাগল আপনাকে কিনে দেওয়া হবে, ঠিক আছে? হ্যাঁ। আজকে কিছু নগদ অর্থ দিয়ে যাবে, এটা নষ্ট করবেন না। এটা হচ্ছে আপনি রেখে দিবেন, যখন ছাগল কিনে দিবে তখন এই ছাগলের সাথে হয়তো বা খাবার কিছু টাকা দিয়ে দিবে খাওয়ার জন্য ছাগলকে, এবং আমি আজকে যেটা দিব এটা দিয়ে আপনি ছাগলকে খাওয়াবেন। আর বাজার তো আমি করে দিয়েছি, 1-1.5 মাস তো চলবে, তাই না? তাহলে আপনি কি করবেন? ছাগলকে খাওয়াবো, করবো। জি, ছাগলকে খাওয়াবেন, আর আস্তে আস্তে আপনার বাসাটাও হয়ে যাবে। হ্যাঁ। বসে থেকে কোনো লাভ নাই। আপনি আপনার মোটামুটি শরীর ঠিক আছে মোটামুটি। আমরা আরও বৃদ্ধ মানুষের কাছে গিয়েছিলাম, এর চাইতে অনেক বৃদ্ধ মানুষ, তারা চলতে পারে না, এভাবে লাঠি দিয়েও চলতে পারে না। তাদেরকে আমরা চেষ্টা করি যে 2-1 মাসের বাজার, 5 মাসের বাজার করে দেওয়ার। বাট আপনি চলতে পারছেন, যতদিন পারছেন ততদিন আপনি ছাগল খাওয়ান বা কোনো একটা কাজ করেন, আমরা সেটা ব্যবস্থা করে দিব। পারবেন না? পারবো। ঠিক আছে। তো আমরা ওনাকে হচ্ছে গতদিনে যে বাজারগুলো দিয়ে গেছিলাম, উনি ওটা খাচ্ছে, এখনও শেষ হয়নি। বাট আজকে মনে হলো যে ফল টল তো কিছু কিনে দিয়েছিলাম না, এবং সাবান, শ্যাম্পু এগুলো কোনো কিছু দিতে পারছিলাম না ওই দিন। তো আজকে আমরা প্রবাসী ভাইদের টাকায় অন্তত একটু দেখাও এগুলা, যে আমরা হচ্ছে কিছু খাবার আনছি, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে 1 প্যাকেট বিস্কিট, এখানে একটা পেস্ট, এবং হচ্ছে এখানে আরও আছে। আপনি বসেন একটু এখানে। হ্যাঁ, একটা ব্রাশ আছে, একটা হচ্ছে আইসকুল পাউডার, একটা মাথা দেওয়ার তেল। এগুলো লাগে তো আপনার নাকি? ছিল এগুলা কোনো কিছু? না, ছিল না। খুশি হয়েছেন পাওয়াতে? খুশি হয়েছি। এটা হচ্ছে মানে প্রবাসী ভাইরা এবং বাংলাদেশি কিছু ভাই আপনাকে দিয়েছে। খুব খুশি। আপনি যে পেয়েছেন তাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? ঠিক আছে, এই যে রাখলাম। এটা হচ্ছে সাবান, এটা হচ্ছে শ্যাম্পু, এগুলো আপনি ইউজ করবেন। শেষ হয়ে গেলে আমরা আবার ইনশাল্লাহ আপনাকে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এখানে আছে হচ্ছে আপনার ফল ফুড খাওয়া হয়? ফল খাওয়া হয়, কিন্তু কিনতে পারিনি, খাই না। কিনতে না পারার কারণে খাওয়া হয় না। এখানে দেখাও একটু অন্তর, এগুলো আপেল এবং হচ্ছে কমলা আছে। এখানে আছে একটা জুস, আর এটা হচ্ছে, এটা কি আছে এর ভিতরে? এটা হচ্ছে কাপড় কাচা পাউডার। হ্যাঁ, কাপড়গুলো কাচবেন এবং সুন্দর করে পরিষ্কার জিনিসপত্র তো পড়তে হবে, তাই না? জি। আচ্ছা, এখানে একটা মুরগি আছে, সোনালী মুরগি, খান তো? হ্যাঁ, খাই। আর এটা হচ্ছে রুই মাছ। এই রুই মাছ 2টাও আপনার জন্য, এগুলা শেষ করবেন। আমি শুনলাম যে আপনি গতদিনে যে মাছ দিয়ে গেছিলাম, এটা কি করছেন বলেন তো? কিছুটা খাইছি, কিছুটা আছে। এত ছোট মাছ আবার আপনি রাইখা দিচ্ছেন কেন? মনে করেন একদিনে খেলে তো সবাই খাওয়া যায় বাবা, যাতে 2 দিন যায় সেই কাজ করছি। মানে 2-3 দিন যাতে যায় এই কাজ করেছেন? ছোট মাছ তো এটা আপনি হচ্ছে 2টা মাছ আছে, 2 দিনে 2টা খেয়ে ফেলবেন, ঠিক আছে? এত রেখে দেওয়ার দরকার নাই। আপনার আরও ইনশাল্লাহ আসবে, আরও পাবেন, আস্তে আস্তে সব কিছু পাবেন ইনশাল্লাহ। তো এটা পেয়ে খুশি তো? হ্যাঁ, খুশি। যারা দিয়েছে তাদের জন্য দোয়া করবেন। তাদের জন্য দোয়া করো। টাকাটা দাও তো। এখানে হচ্ছে আপনার জন্য, আচ্ছা 1 মিনিট, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27। টোটাল 5,000 টাকা আছে, ঠিক আছে? এই বাজার করার পরে আমাদের কাছে আপনার জন্য নগদ মানে 5,000 টাকা আরও অবশিষ্ট আছে। তো এই টাকাটা আমি আপনাকে আপনার হাতে তুলে দিচ্ছি। এই টাকা দিয়ে কি করবেন বলেন?
এই টাকা দিয়ে বাজার সাদা করবো, খাবো, হ্যাঁ, ছাগলকে খাওয়াবো। সর্বোচ্চ প্রয়োজনে টাকাটা ইউজ করবেন। হ্যাঁ, এবং আমি আশা করছি যে আপনার এই যে বাড়ি এগুলার জন্য টাকা ইউজ করার দরকার নাই, এগুলার জন্য আমরাই করে দিব, ঠিক আছে? আচ্ছা, সামনে মাসে তো বললো যে ভাই আপনাকে ছাগল কিনে দিবে, বলছে না? হ্যাঁ, তো ছাগল ইনশাল্লাহ কিনে দিলে ওইটা খাওয়াবেন, ওইটাকে এখান থেকে খরচ করবেন, আপনার তো এখান থেকে লাভ হবে, হ্যাঁ, ওইটা ইউজ করবেন। হ্যাঁ, আর দুইটা ছাগল কিনে দেওয়ার পরে যদি আরও দেখি যে আপনি ভালো করতে পারতেছেন, তাহলে আপনাকে আরও হয়তো বা ছাগল কিনে দেওয়া হবে বা জায়গা নিয়ে দেওয়া হবে, আচ্ছা, যেটা ভালো হয় আপনার জন্য সেটাই করে দেওয়া হবে। আচ্ছা, যেহেতু আপনার ছেলে আছে দুইটা, তারাও গরিব হওয়ার কারণে আপনাকে দেখতে পারছে না, বা যে কোনো কারণেই হোক তারা দেখতে পারছে না, তাদের দুইটা সন্তান আছে, তো সন্তান নিয়ে যদি চলতে পারে তাহলে মাকে নিয়েও চলতে পারে, ঠিক আছে? হ্যাঁ, এরকম অজুহাত দেখায় তো লাভ নাই। এখন কথা হচ্ছে পারছে না, সমস্যা নাই, হ্যাঁ, আমরা আপনার জন্য কিছু একটা করব। যারা এই পৃথিবীতে কেউ নাই, তার কে আছে? আল্লাহ আছে। আল্লাহ আছে, আল্লাহই দেখবে, ঠিক আছে? এই হচ্ছে টাকা, 5,000 টাকা, এটা আমি আপনাকে দিয়ে গেলাম, গুনে নেন, ঠিক আছে কিনা? না, গোনা লাগবে না, অত বিশ্বাস করবো না। তাই বিশ্বাস ছেলের করতেছেন? মতো না আপনি। আর আরেকটা হচ্ছে ওই আপনার ভালো একটা এক ভাই আমাকে টাকা দিয়েছিল, দিয়ে বলছিল যে আপনার জন্য হচ্ছে মানে মুরগির মাংস দিয়ে খাবার নিয়ে যাইতে, হ্যাঁ? তো ওটা তো আমি পাইলাম না এখানে বাজারে, আমি তো নতুন, তো এটা হচ্ছে নিয়ে আসতে পারলাম না, আপনি কিছু মনে করেন না, আপনি না, এখান কিছু থেকে মনে এই যে মাছ টাছ মুরগি টুরগির জন্য নিয়ে আসছি, বুঝতে না পারলেন? বাবা, যেখানে পাইছি না এখানেই আমার যথেষ্ট। ঠিক আছে, দোয়া করবেন আমাদের জন্য, এবং যারা দিয়েছে তাদের জন্য অবশ্যই দোয়া করবেন, হ্যাঁ, দোয়া ঠিক আছে? হ্যাঁ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঠিক আছে, এগুলো একটু উঠাই রাখেন। এনার ঘরটা একটু দেখাও, যে এই যে উপর দিয়ে কিন্তু ওনার ঘরে হচ্ছে মানে বৃষ্টি পড়ে, পানি আসলে একটু কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, ওনার ঘরে পানি পড়ে, ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে অবস্থা খুবই খারাপ, এখানে বস্তা দিয়ে রাখছে, এই যে টিনগুলা ভেঙে চলে আসে, পুরা হচ্ছে নর্মাল। তারপরে বাঁশের বেড়া, এই যে বাঁশের বেড়াগুলো দেখাও। তো যদি কেউ ওনার ঘরটা করে দিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। রুমের ভিতরের অবস্থা সেদিন আপনাদেরকে দেখাইছি পার্ট 1 ভিডিওতে, আজকেও একটু যদি দেখাই আপনাদেরকে। রুমে ঢুকবো? আচ্ছা, এই যে দেখো এদিকে, এইগুলা হচ্ছে ভিজে যায়, যখন বৃষ্টি আসে তখন এখানে পানি পড়ে ভিজে যায়, গাবলা পেতে রাখতে হয়। ওই যে ওইখান দিয়ে দেখা অন্তর যে ওইগুলা কী অবস্থা দেখা যাচ্ছে। আমি একটু ফ্ল্যাশ দিই, দাঁড়াও, তোমার মোবাইলটা দাও তো। অবস্থা খুবই খারাপ বলা চলে। তো আপনারা আপনাদের অনুযায়ী সহযোগিতা করবেন ওনার, যাতে রুমটা হয়ে যায়। যে দেখাও অবস্থা খুবই খারাপ রুমের, উনি এখানেই খুব কষ্ট করে কিন্তু শুয়ে থাকেন। অন্ধকার তো দেখানো যাচ্ছে না, যাই হোক বাইরে চলো। এবং আরও কিছু কথা বলতে চাই আপনাদের জন্য, আপনারা যতটুকু করেছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো করেছেন। ওনার বাজারটা হয়েছে, আরও আস্তে আস্তে হবে ইনশাল্লাহ আশা করছি। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা প্রবাসী ভাই আমার কাছে টাকা পাঠিয়েছেন, ওনার কষ্ট দেখে, ওনার দুঃখ দেখে। তাদেরকে আল্লাহ ভালো করুক, তাদের জন্য অবশ্যই দোয়া করবেন, ঠিক আছে? যারা আপনাকে দিয়েছে নামাজ দোয়া পড়ে করবো মন বাবা। থেকে দোয়া করবেন, হ্যাঁ, দোয়া করবো। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।